টি-20 বিশ্বকাপের আগে ম্যানচেস্টার সিটির শরণাপন্ন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী চ্যাম্পিয়নদের মনোবিজ্ঞানীকে নিয়োগ করেছে ইসিবি। ইংল্যান্ডের হোয়াইট বল কোচ ম্যাথিউ মড বিশ্বাস করেন যে বিশ্বকাপের আগে তার খেলোয়াড়দের ক্যারিবিয়ানে চাপের মধ্যে থাকলে আরও আবেগগতভাবে দুর্বল হতে সাহায্য করার জন্য এই সংযুক্তি খুবই গুরুত্বপূর্ণ। ডেভিড ইয়াং, যিনি 2016 থেকে 2020 পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গেই ছিলেন, সিটির সঙ্গে একটি অভূতপূর্ব সাফল্যের সময়কালে কাজ করেছেন এবং সম্প্রতি ক্লাবটি টানা 4টি প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী প্রথম দল হয়েছে। পরের মাসের বিশ্বকাপের আগে সিটির অনুমোদনে তাকে স্বল্পমেয়াদী ভিত্তিতে পরামর্শক হিসেবে ফিরিয়ে আনা হয়েছে। ইংল্যান্ডের ক্যাপ্টেন জশ বাটলার এই সিদ্ধান্তে প্রভাবশালী ছিলেন এবং পূর্বে ইয়ংকে 2019 বিশ্বকাপের ফাইনালে পারফর্ম করতে সহায়তা করার জন্য কৃতিত্ব দিয়েছেন। ইয়ং বুধবার পাকিস্তানের বিরুদ্ধে বৃষ্টিতে ভেস্তে যাওয়া প্রথম টি-20 ম্যাচের আগে লিডসে ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে এফএ কাপের ফাইনালের জন্য সিটিকে প্রস্তুত করার পর সোমবার কার্ডিফে তাদের সাথে পুনরায় যোগ দেবেন। ইংল্যান্ড কোচ ম্যাথিউ মড এও বলেন যে তিনি পূর্বে দলের সাথে ছিলেন এবং তিনি ইতিমধ্যেই আমার বার্তাগুলি স্পষ্ট করার জন্য একটি মহান সহযোগী ছিলেন। দলের বাইরে থেকে কাউকে পাওয়া সব সময় ভালো হয়, যাতে আপনি নিশ্চিত হন যে আপনার বার্তাগুলি সঠিকভাবে পৌঁছচ্ছে। তিনি এখনও অন্যান্য ভূমিকাগুলি পালন করছেন, কিন্তু আমরা তাকে এই সিরিজের জন্য এবং অবশ্যই বিশ্বকাপের শুরুতেও পাচ্ছি। 2023-এ 50 ওভার বিশ্বকাপে ইংল্যান্ড প্রত্যাশামাফিক পারফরমেন্স একদমই দিতে পারেনি, তাই এই ইয়ংয়ের সংযুক্তি তাদের এবারে কতটা সাহায্য করবে এবং তারা তাদের টি-20 চ্যাম্পিয়নের শিরোপা ধরে রাখতে পারে কিনা তা শুধু সময়ের অপেক্ষা।